প্রথম দিন শাসন করা উচিত ছিল। এই বেরি, কথাটা মাথায় রাখো, তোমার স্বামী তোমাকে আদেশ করতে পারবে, নিষেধ করতে পারবে, তোমাকে চড়া কোনো নির্দেশনা দিতে পারবে, প্রয়োজন পড়লে তোমার উপর শাসনও করতে পারবে। স্বামী তোমাকে ধমক দিয়েছে, স্বামী তোমার কথা মানে নাই, এজন্য কি জন্য আমার বাড়িতে আসছো? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যতক্ষণ না পর্যন্ত তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করে আমার বাড়িতে না আনতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো আমার বাড়িতে আসবা না। তুমি আমার মেয়ে আসো 1,00,000% ঠিক, তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার মেয়ে। তোমার স্বামী যখন তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, তুমি আমার মেয়ে হলেও তোমার কোনো মূল্য আমার বাড়িতে নাই। এই কথা কাদের জিলানী যেই মার গর্তে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার কারণে সারা পৃথিবীতে অলিদের সরদার যেমন আল্লাহ তাআলা বানাইছেন, আপনি মা যদি পর্দা পুশিদা মতো থাকেন, সন্তানকে যদি উক্তম আখলাক নিয়ে করেন, সন্তান যতদিন পর্যন্ত পেটে থাকবে ততদিন পর্যন্ত গায়রে মাহরাম কোনো পুরুষের প্রতি যদি আপনি কুনজর না দেন, আপনি যদি সঠিকভাবে ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত, তাসবিহ তাহলিলের তেলাওয়াত ইত্যাদির ভিতরে যদি মনোনিবেশ করেন, আপনি এতটুকু নিশ্চিত থাকেন 5টা সন্তান হয়েছে, আরেকটা সন্তান জন্ম দেওয়ার আগে আপনি আপনার নিজেকে আমল করে দেখেন, ইতিপূর্বের 5টা সন্তানের আখলাক আর যেই সন্তানটা পেটে আসছে ওই সন্তানের সময় আপনি গুনাহ করছেন না, ভালো ইবাদত বন্দেগী করছেন, এই সন্তানের আখলাক, এই দুইয়ের ভিতরে আখলাকের 1000 গুণ পরিবর্তন পাইবে। যেই মা সন্তান গর্ভে আসার পর বুবি হওয়ার কারণে 1-2 বেলা খাইতে পারে না, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা তুমি লেখো আমার বান্দির গর্ভে সন্তান আসছে, তার কষ্ট হইতেছে, এই বান্দি সারা দিন রোজা রাখছে, তার আমল নামাই রোজার নেকি লিখতে থাকো। কষ্ট করে সেজদা দিতে পারে না, 8 মাস 9 মাস হওয়ার পর পেট বড় হয়ে যাওয়ার কারণে সেজদা দিতে পারে না, আল্লাহ তাআলা বলেন সারা রাত্রি আমার বান্দি সেজদার মধ্যে অতিবাহিত করছে, ফেরেশতা তুমি এই আমলগুলো লিখতে থাকো। প্রতিদিন সন্তান রাত্রে বেলা গভীর যখন হয়ে যায়, দুনিয়ার সকল মানুষ যখন ঘুমায় পড়ে, সন্তান পেটের মধ্যে ঘুমায় না, মাকে এদিক দিয়ে লাথি মারে, ওই দিক দিয়ে লাথি মারে, কলিজার ভিতরে মাঝে মাঝে লাথি মারে, মা কষ্টের ঠেলায় ঘুমটা ভেঙে যায়। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা আমার বান্দি যে রাতের বেলা ঘুমাইতে পারলো না, আমার বান্দি যে রাত্রের বেলা কষ্টের পর কষ্ট সহ্য করলো, একজন গলা কাটা শহীদের নেকি আমার এই বান্দির আমল নামাই তুমি দিয়ে দাও। তোরে একটা কথা কাজ দিবে, তো এই একটা কথা আমল করার বিনিময়ে আমার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহান। সম্মানিত মা বোনেরা আমার, আপনি দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন একটা দুনিয়াকে আপনি সুন্দর করে সাজানোর জন্য। একটা ঘরের ভিতরে যদি একজন মা তার চরিত্রটাকে যদি সংশোধনে রাখতে পারে, তার জীবনটাকে যদি সুন্দর করে রাখতে পারে, স্বামীর হকগুলো যদি আদায় করতে পারে, স্বামীর সাথে যদি ভালো ব্যবহার করে, স্বামীর পরিবারের আত্মীয় স্বজনের সাথে যদি মহাব্বতের সম্পর্কগুলো ওই মা গড়ে নেয়, আল্লাহ তাআলা এই ঘরটাকে জান্নাতের একটা টুকরা বানায়া দেন। পক্ষান্তরে আমাদের দেশে এমন কিছু মা আছে, একটা ছেলে বিবাহ করার আগে 4-5 ভাই বড় মহাব্বতের সংসারের ভিতরে, 4-5 ভাই একসাথে সংসারের ভিতরে চলছে, 3 ভাই এক খাটের মধ্যে ঘুমাইছে, কখনো কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ফাসাদ নাই। কিন্তু যখন অন্য একটা বাড়ি থেকে নতুন একটা মহিলাকে ঘরের মধ্যে নিয়ে আসে, দেখা গেছে এই মহিলা যদি ভালো হয় পুরা ঘরটাকে পরিবর্তন হয়ে যায়, আর এই মহিলা যদি তার আখলাক চরিত্র যদি নষ্ট হয়ে যায়, এই পরিবারটাকে এই একটা মহিলা ধ্বংস করে দেয়। যেই ভাই 2 ভাই একসাথে বাজারে যাইতো, বড় ভাই বিবাহ করছে, বিবাহ করার পরে 3 মাসের ভিতরেই ভাইয়ের কথাবার্তা পরিবর্তন, চরিত্রের ভিতরে পরিবর্তন, পরিবারের কারো সাথে মিলে না, মা বাবার সাথে ভালো আচরণ করে না। ও মা ও বোন,
এই ছেলেটাকে এত কষ্ট করে যেই মা বাবা লালন পালন করে এতটুকুন বড় করলো, এই সন্তানটাকে যখন আপনার বুকে যখন বিবাহের জন্য প্রস্তাব দিল, আপনি যখন তাকে বিবাহ করলেন, এতটুকুন নিশ্চিত থাকুন আপনার স্বামী এমনেই বড় হয়ে যায় নাই। তার পিছনে অনেক মার মেহনত আছে, বাবার মেহনত আছে, ভাইদের মেহনত আছে, বড় বোনদের মেহনত আছে, দাদা দাদি নানা নানিদের মেহনত আছে। আপনি যেই স্বামী হিসাবে যাকে পাইলেন, এই স্বামীটা 18 বছর 25 বছর 20 বছর বয়স পর্যন্ত আসতে গিয়ে তার পিছনে অনেক মানুষের মেহনত হয়েছে, অনেক মানুষের শ্রম দিতে হয়েছে, অনেক মানুষের ঘাম শ্রমের বিনিময়ে আপনি উপযুক্ত একজন যোগ্য স্বামী পেয়েছেন। আপনি তাকে পাওয়ার পর বাস 1 মাস হয়ে গেল, আপনি তাকে তার মতো করে গড়ে নিলেন, আর তাকে আর সুযোগ দিলেন না মার সাথে মিশার জন্য, বাবার সাথে মিশার জন্য, ভাইয়ের সাথে মিশার জন্য, পরিবারের কারো সাথে আপনি যে মিশার জন্য সুযোগ দিলেন না। আপনার তো এতটুকুন চিন্তা আসা উচিত, আপনি যেই রকম নাকি আপনার ভাই বউয়ের কাছ থেকে আপনার মা বাবার খেদমত আশা করেন, ঠিক তদ্রুপ স্ত্রী হিসাবে আপনি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করতেছেন কিনা, শ্বশুর শাশুড়ির হক আদায় করতেছেন কিনা, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনি দ্বন্দ্ব লাগাইতেছেন কিনা, এতটুকুন চিন্তা যদি কোনো মা বোনের ভিতরে চলে আসে যে আমি যখন একটা ঘরে আসছি, এই ঘরটাকে আমি জান্নাতের বাগান বানাবো, ইনশাআল্লাহ আশা করা যায় এই ঘরের ভিতরে পরিবর্তন আসতে বাধ্য। কথা ঠিক কি ঠিক না বলেন? সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ তাআলা আপনাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাদের মাধ্যমে এমন কিছু নেকির কাজ করা সম্ভব যেগুলো অন্য কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা এই কারণে আপনাদের মান মর্যাদাকে দুনিয়ার অন্যান্য পুরুষের চাইতেও 1000 গুণ বেশি আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দিয়েছেন। কি জন্য সম্মান দিয়েছেন ভালো করে খেয়াল করেন। আপনি একজন মা, আপনি হলেন আমাদের সন্তান আবাদের কারখানা। আল্লাহ তাআলা আপনার ডাইস থেকে, আপনার উদর থেকে আমাদের সন্তানগুলো বাহির করবেন। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে যে সন্তানগুলো বাহির করবেন, এই সন্তান যখন আপনি ভূমিষ্ঠ করলেন, সন্তান যখন প্রসব করলেন, সন্তান প্রসব করার পরে আপনি দেখেন তো 1-2 দিনের ভিতরে সন্তানের প্রতি আপনার কি পরিমাণ মহাব্বত হয়। সারা রাত্র আপনি ঘুমান না, সন্তান কোন সময় উঠবে, কোন সময় বুকের দুধ খাইবে, কোন সময় সে পেশাব করলো, এগুলো আপনি পাল্টানোর জন্য ব্যস্ত থাকেন। কারণ আপনি 9 মাস 10 দিন এই সন্তানকে আপনি আপনার পেটের মধ্যে রাখছেন। ও মা ও বোন, আপনি যেমন আপনার সন্তানকে 9 মাস 10 দিন পেটে রাখার কারণে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কলিজা নিংড়ানো ভালোবাসা আপনার সন্তানের প্রতি আপনার যেইভাবে চলে আসে, ঠিক তদ্রূপ আপনার স্বামীকে যেই মা জন্ম দিয়েছেন, আপনার স্বামীকে যেই মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আপনি চিন্তা করেন আপনার সন্তানের প্রতি দরদ মোহাব্বত ভালোবাসা যেই পরিমাণ আপনার আছে, আপনার স্বামীকে যেই মা জন্ম দিয়ে এত বড় করেছেন, আপনি যেইভাবে লালন পালন করেছেন, তার চেয়েও 1,00,000 কোটি গুণ বেশি মোহাব্বত দিয়ে আমাদের মা চাচিরা আমাদেরকে লালন পালন করেছে। আজকের যুগে আপনি আপনার সন্তানকে লালন পালন করতে গেলে পাম্পাস পাইতেছেন, ডাইপার পাইতেছেন, ইত্যাদি পাইতেছেন। 30 বছর আগে পাম্পাস তো দূরের কথা, ভালো করে সন্তানের নিচে একটা লুঙ্গির তেনা বিছায়া দিবে এইটুকুন সুযোগ আমাদের মা চাচিদের ছিল না। এত কষ্ট করে তারা আমাদেরকে লালন পালন করছেন। আর আপনাকে বিবাহ করানোর পরে আপনি যখন তার সন্তানকে এককভাবে আপনি কুক্ষিগত করে আপনার কাছে রেখে দেন, মা বাবার খোঁজ খবর নিতে দেন না, মা বাবার সেবা করতে দেন না, আপনি আপনার স্বামী যা কামাই করে এককভাবে আপনার নিজের কাছেই রাখতে চান, আপনি এতটুকুন চিন্তা করেন। আপনি যেইভাবে আপনার সন্তানকে লালন পালন করে বড় করতেছেন, আজকের দিনে আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে খেদমতের সুযোগ না দেন, তার ভাইদের সাথে যদি আপনার স্বামীর সম্পর্ক রাখার সুযোগ না দেন,
বোনদের সাথে যদি আপনি তার সম্পর্ক রাখার সুযোগ না দেন, এতটুকু নিশ্চিত থাকুন আপনি যেই সন্তানকে বড় করতেছেন, আপনি যা করবেন বৃদ্ধ বয়সে আপনার জন্য এর চেয়েও জঘন্যতম অবস্থা অপেক্ষা করতেছে। এখন আপনি আপনার নিজেকে চিন্তা করেন এটা, যে আমিও তো সন্তান জন্ম দিয়েছি, আমিও তো মেয়ে জন্ম দিয়েছি, আমিও তো ছেলে জন্ম দিয়েছি। আজকে আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির সাথে যে ব্যবহার করছে, বড় হওয়ার পর আমার সন্তান যদি আমার সাথে সেম একই ব্যবহার করে, আমার কলিজার কোথায় গিয়ে আঘাত লাগবে। এই আঘাতের কথা চিন্তা করে হলেও আমাদের মা বোনদের পরিবর্তন হওয়া উচিত, আখলাক পরিবর্তন করা উচিত, চরিত্রবান হওয়া উচিত, এবং অবশ্যই সন্তানকে, স্বামীকে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য স্ত্রীদের পক্ষ থেকে আদেশ করা উচিত। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য প্রিয় মা বোনেরা আমার, এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকবো না, চিরকাল থাকার জন্য আসি নাই। আপনি যেই রকম 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভ ধারণ করতে গিয়ে আপনার শরীরের সমস্ত রক্তগুলো সন্তানকে দিয়ে আপনি যখন একটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে একটা সন্তানকে আপনি দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করেন, আপনার তো তখনই জীবনের ভিতরে পরিবর্তন হওয়া উচিত যে আমি আমার সন্তানটাকে পেটের মধ্যে ধারণ করতে গিয়ে, ভূমিষ্ঠ করতে গিয়ে একবার নয়, দুইবার নয়, শত শতবার আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। আজকের দিনে যেই সমস্ত মা বোনেরা আছে তারা কষ্টের জন্য সিজারিয়ান করে, অর্থাৎ বাচ্চা প্রসব হবে, এই প্রসব বেদনার কষ্ট যেন তার বুক করতে না হয়, এজন্য আমরা সিজারিয়ান করি। কিন্তু আমাদের মা চাচিদের একটা জমানা ছিল যখন তারা ইচ্ছা করলেও সিজার করতে পারতো না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তো, অনেক মা মৃত্যুবরণ করতো, তারপরেও সিজার করার সুযোগ ছিল। আপনি সিজারিয়ান করেন, যা ইচ্ছা তা করেন, সন্তান যখন আপনি গর্ভে ধারণ করেছেন আপনার যতটুকুন কষ্ট হওয়া উচিত ততটুকুন কষ্ট হয়েছে। এই কষ্টের কথা চিন্তা করে হলেও আপনি যেই পরিবারের ভিতরে বউ হিসাবে আসছেন, ওই পরিবারটাকে সুন্দর করার নিয়তে হলেও আপনি ওই পরিবারের ভিতরে একজন মহাব্বতের মানুষ হয়ে যান। যদি আপনি একটু কাজকাম করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, হয়তো আপনার এই দুনিয়াতে কষ্ট হবে, কিন্তু এতটুকুন নিশ্চিত থাকুন আপনি যদি শ্বশুর শাশুড়ির খেদমত করুন বা আপনার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির যেই সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে যদি ভালো ব্যবহার করেন, আল্লাহর কসম করে বলতেছি, যেই মা চাচিদেরকে দেখছি যে তাদের শ্বশুর শাশুড়ির খেদমত করছে, আত্মীয় স্বজনের খেদমত করছে, জামাই বাড়ির মেহমানদের কদর করছে, ওই মহিলারা অধিকাংশই 40-45 বছর বয়স থেকে নিয়ে আমাদের এই দেশের যেই সমস্ত মহিলা রোগাক্রান্ত হয়ে থাকে, রোগ ব্যাধি হয়ে থাকে ইত্যাদির মধ্যে সবসময় লেগে থাকে, অধিকাংশ মা চাচিদের অবস্থা হয়ে গেছে এরা শ্বশুর শাশুড়ির খেদমত করে না, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে না, স্বামীকে নিয়ে চলে, সন্তান নিয়ে চলে, এর বাহিরে কারো খোঁজ খবর নেয় না। আল্লাহ কয় এমনি দুনিয়াতে কেউ রে শান্তি দিতি না, আমিও তোরে শান্তি দিতাম না, ওই যে হসপিটালে ঘুরতে থাক। আপনি বালুকা সহ বিভিন্ন হসপিটালে যাবেন, ময়মনসিংহ যাবেন, ঢাকা মেডিকেলের ভিতরে যাবেন, আপনি দেখবেন ওখানে শতকরা যদি 30 জন পুরুষ থাকে, তার ভিতরে অসুস্থ রোগীর সংখ্যার ভিতরে 70 জন মহিলা পাওয়া যায়। একমাত্র কারণ হলো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, সুস্থ থাকার জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। আপনি ভালো থাকবার চান, শ্বশুর শাশুড়ির খেদমত করেন। পরিবারের ভিতরে যখন আপনি বউ হয়ে এসেছেন, আপনার প্রথম কাজ হলো এই পরিবারের সবাইকে খুশি রাখা। এই পরিবারের সবাই যখন আপনার উপরে খুশি থাকবে, আপনার হসপিটালে যাইতে হবে না, আপনার রোগাক্রান্ত থাকতে হবে না, আল্লাহ তাআলা আপনার জিন্দেগি বারাকা দিয়ে পূর্ণ করে দিবেন। আমি দেখছি আমার এই 37 বছরের জিন্দেগিতে যতগুলো মা চাচিদেরকে দেখেছি, যারা একটা পরিবারে এসে শুরুর দিক দিয়া কষ্ট করেছেন, ওই পরিবারের ভিতরে ওই মা চাচিরে দেখছি 15 বছর 20 বছর পরেই ওই পরিবারের হর্তাকর্তা হিসাবে ওই মহিলাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেন। কারণ বিবাহ যখন হয়েছে, আপনি যখন বড় ভাইয়ের সাথে বিবাহ করছেন, আইসা দেখছেন শুধু দেবর আছে, ননদ আছে, জাল আছে, এগোর সাথে আপনি সুন্দর সম্পর্ক করে এদেরকে যখন বড় কইরা উঠাইছেন, তো দেবর ভাববে এই বাবি শুধু আমার বাবি না, এই বাবি আমার মায়ের সমতুল্য বাবি। কি জন্য? ল্যাংটা কালে আমার বাবি আমার ঘরে আসছে, আমাকে আদর সুহাগ দিয়ে এই পর্যন্ত বড় করছে। তো দেখবেন যখন বড় হয়ে যাবে, আপনার প্রতি আলাদা স্যাক্রিফাইস, আপনার প্রতি আলাদা সম্মান, আপনার প্রতি আলাদা মর্যাদা ওই দেবরের পক্ষ
পক্ষ থেকে থাকবে, বাসুরের পক্ষ থেকে থাকবে, শ্বশুরের পক্ষ থেকে থাকবে। শ্বশুর দেখবেন যখন বাজার থেকে আসবে, মেয়ের জন্য কিছু আনবে না, বৌমার জন্য আনবে। কি জন্য? আমার মেয়ে আরেক বাড়ির মেহমান হয়ে গেছে, কিন্তু আমার যে আপন মেয়ে যেটা অন্যের ঘরে জন্ম নিয়েছে ঠিক, কিন্তু আমার ঘরের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো শ্বশুর শাশুড়ির কাছেও আপনার মর্যাদা বেড়ে যাবে। মুরব্বিদের দোয়া এত গুরুত্বপূর্ণ দোয়া। আপনি যখন আপনার স্বামীকে ঘরের মধ্যে নিয়ে ভালো মন্দ খাবার আপনি খান, দেখবেন কোনো না কোনো মাধ্যমে আপনার শ্বশুর শাশুড়ির কাছে এই খবরগুলো আস্তে আস্তে চলে আসে। আপনি ভালো মন্দ খান, শ্বশুর শাশুড়ি ভালো মন্দ খাবার খাইতে পারে না। কি জন্য খাইতে পারে না? বার্ধক্যের একটা মুহূর্ত, এমন একটা অবস্থা চলে আসছে, তার শরীর চলে না, কোনো কিছু চলে না, ভালো করে কামাই রোজগার করে খাইতে পারে না। কিন্তু আপনার স্বামী ভালো ভালো বাজার করে, আপনি এককভাবে মজা করে করে খান, সন্তানকে নিয়ে খান। আল্লাহ কয়, এই মহিলা কয়েকদিন খাবি, খাইতে থাক। সন্তান যখন বড় হবে, তোর শাশুড়িকে যতটুকুন কষ্ট দিতাছ, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট তোমার জন্য অপেক্ষা করতেছে। এজন্য মা বোনদের পরিবর্তন হওয়া উচিত, সাংসারিক জীবনে এই কাজটুকুন করা উচিত। এটা তো বললাম মা বোনদের কিছু ত্রুটি বিচ্যুতি সম্পর্কে, যে একজন মা ইচ্ছা করলে একটা ঘরকে জান্নাতের বাগান বানাইতে পারে, আবার ইচ্ছা করলে জাহান্নামের টুকরাও বানাইতে পারে। এখন জান্নাতের বাগান যদি আমরা বানাইতে চাই একজন মেয়েকে দিয়ে, তো এই মেয়েকে দ্বীনের সাথে, আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে পরিচয় করায় দেওয়া উচিত। আজকের দিনে যেই মা চাচিরা এখানে পর্দা পুশিদা করে সুন্দর করে মাহফিল শোনার জন্য আসছেন, এমনও তো হতে পারে যে আপনার মেয়ে, এখানে যারা আসছেন, যে আপনার মেয়ে স্কুলে যাইতেছে পর্দা না করে, পায়জামা পরে, একটা উপরে একটা কামিজ পরে, বা সেই স্কুলে যাইতেছে মাথা উদাম করে, চুল উদাম করে যাইতেছে, কিন্তু আপনি পর্দা করতেছেন। এমনও তো হতে পারে। কি জন্য হতে পারে? কারণ 20 বছর 30 বছর আগে আমাদের মা চাচিরা একজন পুরুষ দেখলে রাস্তা থেকে অন্তত 20 হাত দূরে যেয়ে দাঁড়াইতেন, 30 হাত দূরে যেয়ে দাঁড়াইতেন। কিন্তু আজকের যুগে যদি আমরা মার্কেটে যাই, তো মার্কেটে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি পাই। কথা ঠিক না? ঠিক না বেঠিক হুজুর? এই যে এই একটা অবস্থা হয়ে গেছে, এটার কারণ কি? 20 বছর আগে যেই মা চাষিরা পুরুষ দেখলে রাস্তায় নামিয়া পড়তো, ওই মা চাষিদের ঘর থেকে যেই সমস্ত বোনেরা আসলো, তারাই তো মার্কেটে যাইতেছে, তারাই তো পরকিয়া করতেছে, তারাই তো স্বামীর সাথে রূঢ় ব্যবহার করতেছে, কিন্তু অন্য পর পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতেছে। এই যদি আমাদের চরিত্রের অবস্থা হয়, আমাদের আখলাকের অবস্থা হয়, তাহলে এই দুনিয়া ধ্বংস হওয়ার জন্য অন্য কোনো কারণ নাই। একমাত্র কারণ হলো মা চাচিরা যদি সংশোধন হয়ে যায়, দুনিয়া সংশোধন হয়ে যাবে। মা চাচিরা যদি নম্রভদ্র হয়ে যায়, এই দুনিয়া নম্রভদ্র হয়ে যাবে। আর মা চাচিরা যদি আখলাকওয়ালা হইতে না পারে, তাহলে এই দেশে গজব আসতে বেশি সময় লাগবে না। আপনি এই যুগে, আগেকার একটা যুগ ছিল যখন মানুষ জিনা করার জন্য দূর দূরান্তে যাইতে হইতো, গুনাহ করার জন্য দূর দূরান্তে যাইতে হইতো। কিন্তু এখন এমন একটা যুগ চলে আসছে, আপনি গুনাহ করতে গেলে গুনাহ আপনার ঘরের মধ্যেই অবস্থান করতেছে। আকাশ সংস্কৃতির এই যুগে বিশ্ব মিডিয়াগুলো আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধান দেশগুলোর ভিতরে আমাদের মেয়েদেরকে ধ্বংস করার জন্য, আকাশ সংস্কৃতির এই যুগে ইন্ডিয়ান সংস্কৃতির কারণে আমাদের এই দেশে প্রতিটা ঘরে ঘরে দ্বন্দ্ব লেগে গেছে। লেগে যাওয়ার কারণ একটা, আমাদের যে ডিসেল লাইনগুলো আছে, এই ডিসেল লাইনগুলোর ভিতরে ইন্ডিয়ান এই পরিমাণ হিন্দি সিরিয়াল, কলকাতার বাংলা সিরিয়ালগুলো চলতেছে। এই সিরিয়ালগুলোর একমাত্র কারণ হলো, এই সিরিয়ালগুলো শুধুমাত্র মুসলিম প্রধান দেশগুলোতে চালানো হয়। এর একমাত্র কারণ হলো, মুসলিম দেশগুলোর মেয়েদেরকে যদি নষ্ট করে দেওয়া যায়, তাদের মগজগুলো যদি ধ্বংস করে দেওয়া যায়, তাদের চরিত্রগুলোকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তো একটা পরিবারের হর্তাকর্তা মা যদি ধ্বংস হয়ে যায়, ওই পরিবারটা পুরাটাই ধ্বংস হয়ে যায়। কিভাবে ওই পরিবার ধ্বংস হয়? একজন মা যখন পরকীয়ার মধ্যে নিজেকে জড়ায় ফেলে, স্বামী ছাড়া অন্য পর পুরুষের সঙ্গে যদি তার সম্পর্ক খারাপ হয়ে যায়, ওই সম্পর্ক খারাপ হওয়ার কারণে এই সম্পর্কের খারাপের আসরটা পুরা পরিবারের ভিতরে চলে আসে। সন্তানের দিকে ঠিকমতো খোঁজখবর নেয় না, স্বামীর হক আদায় করে না, আনমনাভাবে বিভিন্নভাবে শুধু আকামের চিন্তা মাথার ভিতরে আসতে থাকে। আমাদের এই দেশের অবস্থা এমন হয়ে গেছে, স্বামী যদি বাজারে থেকে ফোন দেয়, কে গো বাজার টাজার কিছু লাগবো কিনা, আমাদের মহিলারা
স্বামীদেরকে উত্তর দেয় বাজার লাগবো, এইটা লাগবো, সেইটা লাগবো, কিন্তু এই উত্তরটা দিতে গেলেও অত্যন্ত কড়া মেজাজে চরম ভাষায় কথা বলে। কিন্তু অন্য কোনো পরপুরুষ যদি আমাদের মা চাচিদের মোবাইলে ফোন দেয়, দেখবেন সবচাইতে সুন্দর কথাবার্তাগুলো বলে যে কেমন আছেন ভাইয়া, ভালো আছেননি ইত্যাদি ভাষায় আমরা কথা বলে। অথচ হাদিসের কথা হলো রাসূলুল্লাহ বলছেন, তোমার স্বামী ছাড়া অন্য কোনো গায়রে মাহরাম পুরুষ যদি তোমাকে ফোন দেয় বা তোমার সঙ্গে যদি পর্দার আড়াল থেকে কোনো কথা বলতে চায়, তো তুমি তার সঙ্গে রুর মেজাজে কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলিও না। কি জন্য মিষ্টি ভাষায় কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন? আল্লাহ তাআলা বলেন, মিষ্টি ভাষায় যদি তুমি কথা বলো, তোমার এই মিষ্টি ভাষা শুনে অন্য পরপুরুষ তোমার দিকে খারাপ ধারণা করতে পারে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কুরআনে কারীমে আমাদের মা চাচিদেরকে, বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে আদেশ করতেছেন, এই আমার মহিলা বান্দিরা, তোমরা যখন তোমাদের ঘর থেকে বের হইবা, তো ঘর থেকে যখন বের হইবা, জাহিলি যুগে যেই সমস্ত নারীরা নিজেদের শরীরকে প্রদর্শন করে বাহিরে বের হইতো, তোমরা যখন বের হইবা তখনও তোমাদের শরীরকে জাহিলি যুগের মতো প্রদর্শন করে বের করিও না। শরীরকে যদি তুমি প্রদর্শন করার জন্য বের করো, বের করলে তোমার ক্ষতি কি হবে? আমাদের দেশে, গ্রাম দেশে মা চাচিদেরকে আমরা দেখেছি, যখন তারা কোনো ভালো ফলের গাছ বুনে, বিশেষ করে লাউ গাছ, সিম গাছ ইত্যাদি গাছ যখন বুনে, তখন আমাদের মা চাচিদেরকে দেখেছি মাইটা পাতিলের মধ্যে বিভিন্ন কিছু লেখে গাছের মধ্যে ঝুলাইয়া দিছে। ঝুলাইয়া দেওয়ার কারণ হলো দূর থেকে কোনো বদ নজর করনেওয়ালা মানুষ যেন এই লাউ গাছের দিকে তাকিয়ে লাউ গাছের দিকে নজর দিতে না পারে। ও মা, ও চাচি, আপনি আপনার ঘরকে, আপনি আপনার লাউ গাছকে, আপনি আপনার সিম গাছকে, পানের বরকে, একদম দুগ্ধপুষ্য গাভীকে যদি আপনি বাঁচানোর জন্য এই রকম উল্টা পাল্টা মাটির পাতিলার ভিতরে লিখে দেন যেন নজর না লাগে, কোনো ব্যক্তির যদি নজর লাগে তো একটা ভালো লাউ গাছটা পর্যন্ত নষ্ট হয়ে যায়, সিম গাছ পর্যন্ত নষ্ট হয়ে যায়, ধান ক্ষেত পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই রকম বদ নজরওয়ালা কোনো পুরুষ যখন আপনি শরীর প্রদর্শন করে রাস্তাঘাটের মধ্যে বের হবেন, আপনার দিকে যদি নজর দেয় গো মা, এতটুকু নিশ্চিত থাকুন আপনার উদর থেকে কখনো ভালো সন্তান আসবে না। আপনার উদর থেকে ভালো সন্তান আসার সম্ভাবনা নাই। আমাদের এই দেশে যত বড় বড় মনীষী জন্মগ্রহণ করেছে, আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত বড় বড় জ্ঞান তাপস জন্ম নিয়েছে, উপযুক্ত জ্ঞানদার ব্যক্তি যতজন জন্ম নিয়েছে, তাদের মাদের চরিত্র যদি তালাশ করা হয়, প্রতিটা মাই অমুসলিম হলেও তাদের চরিত্রকে পূর্ণাঙ্গভাবে তারা হেফাজতে রাখছিল। আপনি যদি আপনার চরিত্রকে হেফাজত রাখতে পারেন, আপনার চরিত্রকে যদি আপনি আম্মাজান আয়েশার মতো প্রতিষ্ঠিত করতে পারেন, আম্মাজান খাদিজার মতো যদি প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর রাসূলের বিবিদের মতো যদি আপনার চরিত্রকে, আপনি চরিত্রের উত্তম আখলাকে যদি আপনি আপনার চরিত্রকে গঠন করতে পারেন, আব্দুল কাদের জিলানী যেই মার গর্তে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার কারণে সারা পৃথিবীতে অলিদের সর্দার যেমন আল্লাহ তাআলা বানাইছেন, আপনি মা যদি পর্দা পুশিদা মতো থাকেন, সন্তানকে যদি উত্তম আখলাক নিয়ে করেন, সন্তান যতদিন পর্যন্ত পেটে থাকবে ততদিন পর্যন্ত গায়রে মাহরাম কোনো পুরুষের প্রতি যদি আপনি কুনজর না দেন, আপনি যদি সঠিকভাবে ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত, তাসবিহ তাহলিলের তেলাওয়াত ইত্যাদির ভিতরে যদি মনোনিবেশ করেন, আপনি এতটুকু নিশ্চিত থাকেন 5টা সন্তান হয়েছে, আরেকটা সন্তান জন্ম দেওয়ার আগে আপনি আপনার নিজেকে আমল করে দেখেন, ইতিপূর্বের 5টা সন্তানের আখলাক আর যেই সন্তানটা পেটে আসছে ওই সন্তানের সময় আপনি গুনাহ করছেন না, ভালো ইবাদত বন্দেগী করছেন, এই সন্তানের আখলাক, এই দুইয়ের ভিতরে আখলাকের 1000 গুণ পরিবর্তন পাইবে।
এজন্য প্রিয় মা চাচিদেরকে বলবো, আপনি উত্তম সন্তান চান, ভালো ব্যবহারওয়ালা সন্তান চান, আপনি নিজে ভালো হন। নিজে যখন ভালো হবেন আপনার সন্তানও পরিবর্তন হবে। আপনি যদি ভালো হয়ে যান, একটা মা যদি তার জীবনকে পরিবর্তন করতে চায়, সে যেন চরিত্রবান হয়ে যায়, উত্তম আখলাকওয়ালা হয়ে যায়। আমরা তো বলি যে আমাদেরকে একজন চরিত্রবান মা দাও, আমরা চরিত্রবান একটা জাতি উপহার। আমাদের এই যুগে এখন আর চরিত্রবান মা নাই। চরিত্রবান মা না থাকার কারণে আমাদের সমাজের ভিতরে লাফাঙ্গাদের আস্তানা বাড়তেছে, সমাজে অসামাজিক মানুষের দাপট বাড়তেছে, সুদখোর বাড়তেছে, জিনাখোর বাড়তেছে, ঘুষখোর বাড়তেছে, সমাজের ভিতরে পাপাচারী বাড়তেছে। তার একমাত্র কারণ হলো আমরা যেই ডাইস থেকে জন্ম নিয়েছি ওই ডাইসের ভিতরেই আমাদের সমস্যা আছে। ইট বাটার ভিতরে যখন ইটের ডাইস বানানো হয়, ওই ইটের ডাইসটা যতটুকুন ফিনিশিং থাকে, ইটটা যখন পুরা হয় ওই ইটটাকেও এতটুকুন ফিনিশিং দেখা যায়। কিন্তু ওই ডাইসের ভিতরে যদি কোনো জায়গায় ইটের ছোটো কোনো কণা থাকে, বালুর কোনো এক্সট্রা বড় কণা থাকে, ওই কণার দাগটা ইটের মধ্যে ফুটিয়া উঠে। আপনি মা যদি সংশোধন হইতে চান, তাহলে আপনার পেটের ডাইসটাকে এমনভাবে সাজাইতে হবে যে আব্দুল কাদের জিলানী যেই মার পেট থেকে আসছে, আমার সন্তানও যে এত সুন্দর একটা পবিত্র পেট পায়, এজন্য সেই পেটের পরিবেশও মার জন্য করে দেওয়া। এবং সন্তান বড় হওয়ার পরে সন্তানকে উত্তম আখলাক, চরিত্রের মাধুর্য সন্তানকে শিক্ষা দেওয়া। যদি আমরা এগুলো করতে পারি, সন্তানকে উত্তম আখলাকের সাথে যদি আমরা পরিবর্তন করাইতে পারি, সন্তানকে গঠন করতে পারি, এতটুকু নিশ্চিত থাকুন আপনার সন্তান কখনো এই সমাজের জন্য ভয়ঙ্কর খারাপ মানুষ হবে না, যদি আপনি এটা করতে পারেন। আর যদি আপনি আপনার নিজের জীবনের পরিবর্তন না করেন, নিজের জীবনের ভিতরে যদি আপনি আপনার চরিত্রকে সংশোধনের জায়গা যদি নিয়ে আসতে না পারেন, তাহলে আপনার এতটুকু নিশ্চিত থাকুন আপনার এই দুনিয়া বরবাদির জন্য আপনার একজন লম্পট সন্তানই যথেষ্ট। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানী যখন পেটের মধ্যে আসছেন, পেটের মধ্যে আসার পর থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কোনোদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা কোনোদিন তাহাজ্জুদ মিস করেন নাই। প্রতিদিন 18 পারা 19 পারা কোরআনে কারীম তেলাওয়াত করতেন। শুধু তাই না, জন্ম থেকে নিয়ে আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে আসার আগ পর্যন্ত, শুধু তাই না, পেটের মধ্যে থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে সন্তানকে বড় করার আগ পর্যন্ত কোনোদিন আব্দুল কাদের জিলানীর মাকে কোনো পরপুরুষ কোনোদিন এক নজরের জন্য দেখে নাই। এই যে দেখে নাই, না দেখার কারণে কি প্রভাব পড়ছে? ইতিহাসের ভিতরে লেখা হয় আব্দুল কাদের জিলানী যখন তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, কথাটা কতটুকুন সত্য জানি না, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, 50%, মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরেও ইবরত হাসিলের জন্য, ফাজাইল নেওয়ার জন্য এই ঘটনাটা আমরা বলি এই কারণে যে আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তার মার বরকতের কারণে আব্দুল কাদের জিলানীকে 18 পারা কোরআনের হাফেজ বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা সন্তানকে মাদ্রাসায় পাঠাইছেন যে যাও বাবা মাদ্রাসায় যাও। মাদ্রাসায় যখন যাবেন, উস্তাদের জন্য অনেকগুলো হাদিয়া তোহফা দিয়া মা সন্তানকে পাঠাইছেন। প্রথম দিন যখন উস্তাদ আব্দুল কাদের জিলানীকে বলতেছেন, আব্দুল কাদের বলো আলিফ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কোরআনে কারীম তো পড়েন নাই, তিনি আলিফের পরে উস্তাদ যখন বলেন আলিফ, তিনি বলতেছেন বা। উস্তাদ যখন বলেন বা, তিনি বলেন তা। তারপরে উস্তাদ যখন বলেন তা, তিনি বলেন থা। আল্লাহ তাআলা তাকে 18 পারা কোরআন মুখস্থ করাইয়া এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে। আপনারা জানেন বিশ্ববিখ্যাত বুজুর্গ, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, পারস্যের বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বাগদাদের কোনো এক দেশের ভিতরে জন্মগ্রহণ করেছেন, ওখানেই তিনি অবস্থান করতেছেন, তার মাজারও ওখানেই অবস্থিত। আমাদের দেশে যেই আব্দুল কাদের, যেই জুনায়েদ বগদাদি সহ এই সমস্ত বুজুর্গদের নাম নিয়ে বিভিন্ন মাজার যেগুলা হয়েছে, অধিকাংশগুলাতেই অনেক বুজুর্গরা কোনোদিন এই বাংলাদেশেও পাড়া দেয় নাই।
জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি আরো অন্যান্য বুজুর্গদের জীবনী তালাশ করলে পাওয়া যায় যে তারা সকলেই মার দুয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানাইছেন। একজন সন্তান যদি ভালো হওয়ার যতগুলো কারণ থাকে, একজন মা যদি ভালো হয়, ওই সন্তানটা ভালো হওয়ার পিছনে 80% অবদান থাকে তার মা। আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় পাঠাইছেন উস্তাদের জন্য হাদিয়া নিয়ে। উস্তাদ যা পড়ান তার আগের পড়াটাই আব্দুল কাদের জিলানী পড়েন। তো উস্তাদ তার মার সাথে যোগাযোগ করলো, কি হয়েছে গো? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা বলতেছেন, হুজুর, এই সন্তান যতদিন পর্যন্ত আমার পেটে ছিল, আমি এই সন্তানকে ডান দিকে রেখে 10 পারা কোরআন তেলাওয়াত করেছি, বাম দিকে রেখে 10 পারা কোরআন তেলাওয়াত করেছি। আজকের দিনে আমাদের সন্তানগুলো যখন পেটের মধ্যে আসে, আমরা মা চাচিরা 24 ঘন্টা ইন্ডিয়ান সিরিয়াল দেখার জন্য ব্যস্ত থাকি। কথা ঠিক কি ঠিক না বলেন? এই ইন্ডিয়ান সিরিয়াল আমাদের এই ঘরের ভিতরে সবচেয়ে বড় ফিতনা লাগাইতেছে। দীর্ঘদিন যাবত আমরা আমাদের এই দেশের সরকার দেখে বলতেছি, ইন্ডিয়ান সিরিয়ালগুলো বন্ধ করে দাও। পরকীয়া যদি বন্ধ করতে চাও তাহলে ইন্ডিয়ান সিরিয়াল বন্ধ করে দাও। পরিবারের ভিতরে যদি মোহাব্বত লাগাইতে চাও, ইন্ডিয়ান সিরিয়াল বন্ধ করো। কারণ ইন্ডিয়ান সিরিয়ালের ভিতরে অন্য কিছু শেখানো হোক বা না হোক, একটা একান্নভুক্ত পরিবারের ভিতরে কিভাবে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম লাগাইতে হবে, এই গ্যাঞ্জাম লাগানোর সবচেয়ে সুষ্ঠুভাবে তরিকা যেই টিভি চ্যানেলগুলোতে শিক্ষা দেওয়া হয়, এই সবগুলোর নাম হলো ইন্ডিয়ান সিরিয়াল। এই ইন্ডিয়ান সিরিয়ালের কারণে আমাদের এই দেশের অনেক বোনেরা, অনেক মারা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে, অনেক মারা তাদের চরিত্র নষ্ট করতেছে, অনেক মারা স্বামীর সাথে রূঢ় ব্যবহার করতেছে, অনেক মারা জালের সাথে খারাপ ব্যবহার করতেছে, ননদের সাথে ভালো ব্যবহার করতেছে না, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতেছে না। এই আকাশ সংস্কৃতির এই যুগে আপনি যদি আপনার ঘরকে বাঁচাইতে চান, অবশ্যই আপনার ঘর থেকে টিভি নামক শয়তানের বাস্ক লাঠি দিয়ে ঘর থেকে বের করেন, লাঠি দিয়ে ঘর থেকে বের করেন। আর এই মোবাইলের এই শয়তানের বাস্ককে আপনার ঘর থেকে বের করেন। আমাদের এই দেশের মহিলারা একটা অ্যান্ড্রয়েড সেটের জন্য স্বামীর সাথে গ্যাঞ্জাম লাগে। স্বামীরে কয় ইন্ডিয়ান সিরিয়ালের দেখার জন্য, একটা মোবাইল দেখার জন্য যদি 15,000 20,000 টাকা দিয়ে যদি স্বামী মোবাইল কিনে না দেয়, তাহলে এই মহিলা বলে তোমার ঘর সংসার করতাম না। কেল লাগিয়া করতাম না? আমার দুলাভাই আমার বোনেরে বিদেশ থেকে অনেক বড় একটা মোবাইল পাঠাইছে, আর তোমার ঘরে আমি সংসার কইরা 14 বছরের ভিতরে কিছু পাইলাম না। আমাদের মা চাষিদের কমন একটা ডায়লগ হইল, তোমার ঘর আমি করতেছি দেখিয়া অন্য কোনো মহিলা হইলে করতো না। এটা আমাদের মা চাচিদের সবচেয়ে পুরানা ডায়লগ। এতটুকু আপনি নিশ্চিত থাকেন, আপনি যখন এই কথা বলেন যে আপনার স্বামীকে, অথচ এই স্বামী আপনাকে কত মোহাব্বত করে, কতটা ভালোবাসে, বাজার থেকে যখন আসে তখন জিগায় কি গো কিছু খাইবানি, ভালো ব্যবহার করে আপনার জন্য মোহাব্বতের যতটুকুন জায়গা আছে সবটুকুন জায়গা খালি করে দেয়। তারপরেও কোনোদিন যদি আপনার মতের সাথে স্বামীর মত না মিলে, আপনি যে ডাইরেক্ট বলে ফেলেন যে তোমার ঘরে 14 বছর ধরে অবস্থান করতেছি, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না, আমি দেখা তোমার সংসার করতেছি, অন্য কেউ হইলে এই সংসারটা করবে না। ও মা, ও বোন, ও চাচি, ও খালা, আপনাকে বলতেছি, আপনার জীবনে আপনার সন্তান যেমন নাকি আপনার কদম তলে আপনার সন্তানের জান্নাত, ঠিক তদ্রূপ আপনার স্বামী হলো আপনার জান্নাতে যাওয়ার কারণ। স্বামীকে যদি খুশি রাখতে পারেন, স্বামীর মন জোগায় যদি চলতে পারেন, এতটুকু নিশ্চিত থাকুন, আপনি হায়াতে বাঁচেন অথবা না বাঁচেন, আপনার স্বামীর সন্তুষ্টি নিয়ে যদি আপনি মরতে পারেন, আল্লাহ চাহে তো আপনি মা জান্নাতি, এতটুকু নিশ্চিত। আর যদি আপনি স্বামীর সন্তুষ্টি নিয়ে মরতে না পারেন, এতটুকু নিশ্চিত থাকেন, মা আপনার জন্য কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব অপেক্ষা করে। এজন্য মা বোনদেরকে বলবো, কথা একটু সরা কই আলতাছি, মা চাচিরা রাগ করুন না যে, আবার বদলা দেন না যে কি হুজুর আইছে আমগর ফজিলত না কইয়া খালি আমগর দুষ কইতাছে। মা শুনুন, একটা কথা ভালো হইরা কই, আমি তো এই বালুকার এই মানুষ, তো একটু আঞ্চলিক ভাষায় আলা কথা কই, ওয়াজ যা করার তো কইরেই ফেলাইছি, এখন কয়টা নিজেদের ভিতরে কয়টা কথা বলি। দেখেন, আপনি একজন মা, দুনিয়ার ভিতরে যদি একটা দুনিয়া সুন্দর করে সাজাইতে চান, সুন্দর মার প্রয়োজন। এই সুন্দর মা কোত্থেকে আসে? আমাদের ঘর থেকে আসে। এই মা যদি তার নিজের জীবনকে পরিবর্তন করতে চায়, প্রথম নাম্বার এই মহিলার আনুগত্যের যেই পরিমাণ
সবচেয়ে সম্মানের ব্যক্তি হলো বিবাহের পরে তার স্বামী। আপনি এখন আপনার নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি আপনার স্বামীর কতটুকুন করতেছেন। আমাদের দেশে দুই শ্রেণীর মহিলা আছে হুজুর, আমাদের দেশে দুই শ্রেণীর মহিলা আছে। এক শ্রেণীর মহিলা হইল স্বামীরে খুব বেশি কদর করে মানে এত বেশি কদর করে, দেখবেন যে বাহির থেকে গেলে গরম পানিটা দেয়, গামছাটা দেয়, হাত পাও মুছায় দেয়, পাঞ্জাবিটা খুইলা দেয়, উপরে যে আমরা কুটটা গাই দেই এই কুটটা খুইলা দিয়া সুন্দর করে কাছে বসে বাচ্চা বাইরা দেয়, খাওয়ায় দেয়, তারপরে পানিটা বুড়ায় দেয়, ঠিকঠাক মতো যা আছে সব কিছু করার পরে আমি একদিন আমার বউ রেজি গাইতেছি যে এত কিছু যে করো, আমি তো এত বেশি খেদমতের মুহতাজ না, আমি জোয়ান মানুষ। শুনেন আমি একটা কথা কই, আপনারে খেদমত করার কারণ হইল যে আপনারে যদি আমি খেদমত করে রাজা বাচ্চার হালতে রাখতারি তা আমি তো নিজেরে পরিচয় দিতাম যে আমি রাজার বউ, আমি নিজেরে পরিচয় দিতে পারবো যে আমি রাজার বউ। কিন্তু যখন আপনি মার্কেটে যাইয়া স্বামীর কাছে মাইয়াটা দিয়া ফুলাডা স্বামীর কুলে দিয়া আপনি যখন নিজে নিজে মার্কেট করেন, স্বামীরে আদেশ করেন যে মশাইটা টানা দাও, স্বামীরে আদেশ করেন যে তরহারিটা বাইরে দাও, স্বামীরে আদেশ করেন যে আমার ছায়াটা ধুয়ে দাও, আমার ব্লাউজটা ধুয়ে দাও, আমার কাপড়টা ধুয়ে দাও, তো স্বামীরে আপনি কি বানাইলেন? গোলাম বানায়া দিলেন। আপনি গোলাম বানায়া নিজেকে কি পরিচয় দিতে পারছেন? আপনি তো ডায়লগ মানেন এইটা, আমার স্বামী কত বালা, আমারে এইটা করে দেয়, সেইটা করে দেয়, সব কাপড় লতা ধুয়ে দেয়, ইত্যাদি ধুয়ে দেয়, কিচ্ছু না। আপনি জ্ঞানী কোনো মহিলার কাছে বললে ওই জ্ঞানী মহিলা আপনি যে খারাপ এই কথা বলার পরেই বুঝা নিবে যে আপনার চাইতে খারাপ মহিলা আর নাই। কিন্তু আপনি যদি স্বামীকে কদর করেন, রাজার হালতে রাখেন, স্বামীকে যদি রাজা বানায় রাখেন, তাহলে আপনি পরিচয় দিতে পারবেন যে আমি রাজার বউ। আর স্বামীকে যদি গোলাম বানায় রাখেন তো আপনি কিসের বউ এটা পরিচয় দিবেন বলেন? আপনি তো গোলামের বউ হিসেবে পরিচয় দিতে হবে। এজন্য জ্ঞানী মহিলাদের কাজ হলো বিবাহের পরে তার সম্মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পুরুষ, সেই পুরুষের নাম হলো তার স্বামী। স্বামী বুঝবান হোক বা অবুঝ হোক, আল্লাহ তাআলা একজন মহিলার জন্য সবচেয়ে মর্যাদা করার জন্য, সম্মান দেওয়ার জন্য যেই ব্যক্তিকে দুনিয়ার হায়াতে নির্ধারণ করে দিয়েছেন, ওই ব্যক্তির নাম হলো স্বামী। স্বামীকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন? রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সেজদা করার জন্য আদেশ করতেন, আমি মহিলাদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। স্বামীদেরকে কি জন্য সেজদা করবে? আল্লাহ তাআলা বলেন একটা মহিলার অসহায় জিন্দেগির ভিতরে সহায় নিয়ে যেই ব্যক্তিটা হাজির হয়, ওই ব্যক্তির নাম হলো স্বামী, পুরুষ। ওই পুরুষ একটা মহিলাকে তিলে তিলে ভালোবাসা দিয়ে গড়ে নেয়। শুধু গড়ে নেই তা না, প্রতিটা মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে ভালোবাসা দিয়ে গড়ে তুলে এই একটা মাত্র পুরুষ, সেই পুরুষের নাম হলো স্বামী। এজন্য আল্লাহ তাআলার কাছে স্বামীর মর্যাদা অনেক বেশি। কোনো মহিলা যদি একটা রাত্রিতে স্বামীর সাথে একটু ঝগড়া করে যদি ওই স্বামীর থেকে বিছানা আলাদা করে নেয়, আল্লাহর রাসূল বলেন ৭০,০০০ ফেরেশতা ওই মহিলার বিরুদ্ধে সারা রাত্র গুনাহের কথা লিখতে থাকে। স্বামীকে সন্তুষ্ট অসন্তুষ্ট রেখে যদি আপনি একটি রাত্র স্বামীর বাড়ি ছাড়া অন্য কোথাও থাকেন, হতে পারে এই একটা রাত্রি আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মহিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি হলো তার স্বামী। কিন্তু আমাদের মা চাচিদের যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে আমাদের মেয়েরা এই যুগে সবচেয়ে বেশি ধ্বংস হয়ে যায় যেই মা এবং বাবার কারণে স্বামীর কথা মানে না, স্বামীর হুকুম মেনে চলে না। তার একমাত্র কারণ হলো যেই মেয়েকে বিবাহ করছে এই মেয়ের মা বাবাই ভালো না। স্বামী একটা কথা কইছে রাগ কইরা, এই কথাটা যায় আমার লগে লাগায়, মা কত তাড়াতাড়ি আয় ঘর, আমার বোনের ছেলে আছে, সে তোরে বিয়া হরবার লাগে আগে চাইছি, এই গোলামের ভূতের টেন তোরে বিয়া দিয়ে তো আমার জিন্দিগিটা ধ্বংস করেছি, আয় ঘর, তোরে অন্য জায়গায় বিয়া দিয়ে দেন। এই যে মেয়েটাকে আপনি ধ্বংস করে দিলেন। আপনি প্রথম দিন শাসন করা উচিত ছিল, এই বেরি কথাটা মাথায় রাখো, তোমার স্বামী তোমাকে আদেশ করতে পারবে, নিষেধ করতে পারবে, তোমাকে চড়া কোনো নির্দেশনা দিতে পারবে, প্রয়োজন পড়লে তোমার উপর শাসনও করতে পারবে। স্বামী তোমাকে ধমক দিয়েছে, স্বামী তোমার কথা মানে নাই, এজন্য কি জন্য আমার বাড়িতে আসছো? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যতক্ষণ না পর্যন্ত তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করে আমার বাড়িতে না আনতে পারবা,
ততক্ষণ পর্যন্ত তুমি কখনো আমার বাড়িতে আসবা না। তুমি আমার মেয়ে আসো 1,00,000% ঠিক, তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার মেয়ে। তোমার স্বামী যখন তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, তুমি আমার মেয়ে হলেও তোমার কোনো মূল্য আমার বাড়িতে নাই। এই কথা কইন্যা মা বাবা এই যুগে কি আছে? না। আমাদের দেশে মা শাশির অবস্থা হয়ে গেছে, মাইয়া যদি কোনো কারণে আয়া জামাই বাড়ির কোনো বদনাম ক, মা আরো তারা উল্হিদে দেয়, আরো তারা সাথে দেয়, হ্যাঁ আমার না হয়ে একটা জি হইছে 5 ছেলের ঘরে বিয়া দিছি, আর আমার জিরে মারে, আমার জিরে এইটা দে না সেইটা দে না। আপনি তো তারা ধ্বংস করে দিছে, আপনি তারা ধ্বংস করেছেন। অধিকাংশ মেয়েদের অধিক বিবাহের কারণ হলো মা বাবারা। এই মা বাবা যখন মেয়ে যে মার কাছে বিচার দেয়, বাবার কাছে বিচার দেয়, তো ওই বিচারের সময় মা বাবার একচ্ছত্র সমর্থন এই মেয়েকে ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট করে। অনেক মা আছে যেই মারা তার মেয়েদেরকে পরকিয়া করার জন্য উৎসাহ দেয়। কিভাবে উৎসাহ দেয়? দেখবেন অধিকাংশ মেয়েরা যখন পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলে, এই কথাগুলো স্বামীর বাড়ির চাইয়ে বাবার বাড়িতে যায় বেশি বলে। বাবার বাড়ি যায় লম্বা সময় কথা বলে, মা জিগাই কই কথা কইছস কতমগো জামাইয়ের লগে, মা কোনোদিন তাহকিক করে না, এই বেরি 3 দিনের জন্য আইছস তো জামাইয়ের লগে এত কিসের কথা, দে আমি জামাই বাবার লগে একটু কথা কই, সত্যি সত্যি তুই তোর জামাইয়ের লগে কথা কইছস কিনা আমি একটু খবর লই। তদারকি করার মতো যোগ্য মা বাবা এই দুনিয়াতে নাই। এই যোগ্য মা বাবা না থাকার কারণে, যোগ্য চরিত্রহীন মা না থাকার কারণে আমাদের পারিবারিক সমস্যাগুলো এই পৃথিবীতে আরো বেশি চরম আকার ধারণ করতেছে। এই চরম আকার থেকে বাঁচতে গেলে আমাদের প্রথম নম্বর কাজ হলো, আমি যে আমার মেয়েকে বিবাহ দিছি, মেয়েকে প্রথম শিক্ষা দেওয়া, মা এতদিন আমার বাড়িতে ছিলা, বড় মুহাব্বত করে তোমাকে আমি লালন পালন করেছি, আজকে থেকে তুমি যেই বাড়িতে যাইতেছ এই বাড়ির সবাই তোমার নতুন, তুমি আমার বাড়িতে যেই আদর সুহাগে ছিলা ওখানে হয়তো তুমি সেই আদর সুহাগ পাইবা না, কিন্তু মা মনে রাখো তোমার যেই বাড়িতে তোমাকে দিতেছি এই বাড়িতে আমি লাল কাপড় পরে তোমাকে ঢুকাইতেছি, সাদা কাপড় পরা ছাড়া এই বাড়ি থেকে তোমার মতো মহিলার বের হওয়ার কোনো সুযোগ নাই। অত্যাচার হইলে সহ্য করবা, খানা একবেলা মিললে খাইবা, আরেকবেলা না মিললে সবুর করবা, তারপরও স্বামীর বাড়ির বদনাম বাবার বাড়িতে করবা না। এই নসিহা করার মতো মা, নসিহা করার মতো বাবা এই যুগে নাই। আর না থাকার কারণেই আমাদের ঘরগুলোতে যত ধ্বংসের কারণ হচ্ছে এই সমস্ত বেহায়াপনা, এই সমস্ত নির্লজ্জ মা বাবার কারণে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সন্তান, হাদিসের পরিভাষা সহ অন্যান্য কিতাবের ভাষ্যমতে আল্লাহর রাসূলের সবচাইতে মুহাব্বতের কন্যা হলো আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা। ফাতেমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মুহাব্বত করতেন, 2-3টা কথা বলেই আমি আমার বয়ান শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কোথাও যদি তিনি বাহিরে যাইতেন, 1 ঘন্টার জন্য হোক, 2 ঘন্টার জন্য হোক, 1 দিনের জন্য হোক, 10 দিনের জন্য হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বপ্রথম যেই মহিলার কাছ থেকে বিদায় নিতেন ওই মহিলার নাম হলো আম্মা জান ফাতেমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আম্মা জান ফাতেমার ঘরে ঢুকতেন, বিদায় নিতেন, মা আমি অমুক যুদ্ধে যাইতেছি আমার জন্য দোয়া কইরো। যুদ্ধ থেকে যখন ফেরত আসতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আম্মা জান ফাতেমার ঘরে ঢুকতেন। ফাতেমার ঘরে ঢুইকা ফাতেমার সাথে সালাম বিনিময় করে কুশল আদি জিজ্ঞাসা করে তারপরে আল্লাহর রাসূল নিজের ঘরে প্রবেশ করতেন। এত মুহাব্বতের কন্যা, ভালোবাসা যেই কন্যার জন্য ভরপুর আল্লাহর রাসূলের, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচাতো ভাই সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিজের মেয়েকে বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে ছোটোখাটো বিষয় নিয়ে গঞ্জাম হইতো না এমনটা না, ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হইতো, কিন্তু মনোমালিন্য হওয়ার পরেও আল্লাহর রাসূলের পক্ষ থেকে এত শক্ত শক্ত শাসন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়েছেন। পৃথিবীর ইতিহাসে কোনো বাবার পক্ষে মেয়েকে এত শাসন করা হয় না। কিভাবে শাসন করছেন আল্লাহর রাসূল? আম্মা জান ফাতেমা একদিন ঘরের কোণার মধ্যে রাগ করে বসে আছেন।
আল্লাহ রাসূল এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করছেন, সালাম দিছেন, সালামের উত্তর আসছে আম্মা জানকে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, মা ফাতেমা, তোমার ঘরের মধ্যে তুমি একা, আলী কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কন্যা বলতেছেন যে আলী আমাকে অমুক কারণে কষ্ট দিয়ে সে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর রাসূল আর কোনো কথা বলেন নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে শুধু একটা কথা বলছেন, এই আমার মেয়ে ফাতেমা, তুমি আমার মেয়ে কেন, আরো কিছু হও না কেন? আলীকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করে আমার কাছে না আসতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তুমি ফাতেমার ঘরে কশিমকালেও প্রবেশ করব না। এই যে শাসনটা করছেন, যে তোমার স্বামীর সাথে যদি তুমি তার মন জুগিয়ে চলতে না পারো, তার হক যদি আদায় করতে না পারো, সংসারের ভিতরে অভাব ছিল, অনটন ছিল, তারপরেও একটা জিনিসের অভাব ছিল না, সেটা হলো ভালোবাসার অভাব। আল্লাহর রাসূল নিজের সন্তানকে আদেশ করছেন, ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার। ঐতিহাসিক শাসন, হে আমার মেয়ে ফাতেমা, তোমাকে আমি বলেই দিয়েছি আমি মুহাম্মদের সন্তান, তুমি এই চিন্তায় তুমি ঘুম হারাম কইরো না। আলীর স্ত্রী তুমি এই চিন্তায় তুমি ঘুম হারাম কইরো না। হাসান হুসাইনের মা তুমি এই চিন্তায় ঘুম হারাম কইরো না। এতটুকু নিশ্চিত থাকো ফাতেমা, তুমি যদি তোমার আমলকে সংশোধন করে কবরে যাইতে পারো, আল্লাহর পক্ষ থেকে মাপ পাইবা। আর যদি তুমি তোমার নিজেকে সংশোধন করতে না পারো, তোমার নিজের আখলাককে যদি সংশোধন করতে না পারো, তোমার স্বামীর হক যদি আদায় করতে না পারো, সন্তানের হক যদি আদায় করতে না পারো, নিজের আমলকে যদি নিজে সাজাইতে না পারো, আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ বলতেছেন, ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার। হে আমার মেয়ে ফাতেমা, আমি নবীর সন্তান পরিচয় দেওয়ার পরে তোমাকে কখনো মাফ করা হবে না। মাফ হবে একমাত্র তোমার আমলের বিচারে। ও মারা, ও আমার বোনেরা, আপনি দেখেন তার রাসূলুল্লাহ তার কন্যাকে আদেশ করতেছেন যে ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার। হে আমার মেয়ে, তুমি আমার মেয়ে হিসাবে পরিচয় দিয়া কিয়ামতের দিন জান্নাত পাইবা না। আজকের দিনে আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে কোনোদিন কি নসিহত করছি? 3-4টা সন্তান যদি হয়ে থাকে, এই 3-4টা সন্তানকে প্রতিদিন বা সপ্তাহ অন্তত একদিন, বৃহস্পতিবার বা শুক্রবার, এই সন্তানগুলোকে একত্রে আমরা কখনো কি বসছি? সন্তানকে কখনো কি এই কথা বলছি যে তোমার দাদুর সাথে ভালো ব্যবহার করবা, তোমার দাদার সাথে ভালো ব্যবহার করবা? আমাদের মা চাচিদের অবস্থা এই রকম হয়ে গেছে যে স্বামীর ঘরে যদি 4টা ভাই থাকে, ওই 4 ভাইয়ের সন্তানের সাথে নিজের সন্তানকে মিলতে কম দেয়, কিন্তু খালাদের সাথে মিলার জন্য, খালার মেয়েদের সাথে, খালার ছেলেদের সাথে মিলানোর জন্য বেশি চেষ্টা করে। অথচ হাদিসের ভাষা হলো, রাসূলুল্লাহ বলেন, তোমার রক্তের আত্মীয় স্বজনের ভিতরে তোমার চাচা হলো এমন একজন ব্যক্তি যার কাছ থেকে তুমি বাবার শুকরান পাইবা, বাবার শুকরান পাইবা। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমার বাবা এবং আমার চাচার ভিতরে তেমন মিল নাই, চাচাতো ভাইয়ের সাথে তেমন মিল নাই, কিন্তু খালাতো ভাইয়ের সাথে আমাদের গভীর সম্পর্ক। কি জন্য গভীর সম্পর্ক? এই মাদের কারণে। এই মা রাখ বইলা দেয় যে তার খালাতো ভাই বালা, তার স্বাস্থ্য ভাই বালা না, ইত্যাদি। অথচ আত্মীয় স্বজনের বিচারে চাচাতো ভাই হলো কাছের আত্মীয়, আর খালাতো বোন, খালাতো ভাই হলো অনেক দূরের আত্মীয়, অনেক দূরের আত্মীয়। এটাই ইসলামী শরিয়ার ভাষা। খালাদের সাথে বোনপুদের বা বোনের মেয়েদের ভালো সম্পর্ক থাকে, চাচাদের লোকে ভালো ব্যবহার থাকে না। কি জন্য থাকে না? এইটাও ঘরের মহিলার অবদান, এটাও ঘরের মহিলার অবদান। দাদির বাড়ির প্রতি অত টান থাকে না। যদি ঢাকা শহর সন্তান নিয়ে কেউ থাকেন তাহলে বুঝবেন, তো মেয়েদের টান হলো নানির বাড়ির দিকে, ওই সন্তান মা যেই দিকে টান থাকে সন্তানেরও সেই দিকে টান হয়। এজন্য হাদিসের ভাষা হলো, যেই মহিলা বাবার বাড়ির কথা বেশি বেশি বলে, বাবার বাড়ির কথা বেশি বেশি গেবেডি করে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ওই মহিলার জন্য অনবরত লানত অপেক্ষা করে। কি জন্য লানত হয়? লানত হওয়ার একমাত্র কারণ হলো যে একটা মহিলা তার সাজানোর কথা ছিল ঘরটাকে কিভাবে, আর সে সাজাইতেছে কিভাবে। এই যে তার এই সাজানোর এই পদ্ধতি, তার এই সাজানোর এই বৈশিষ্ট্য, এটা হলো একমাত্র জঘন্যতম মহিলা ছাড়া ভালো কোনো আখলাকওয়ালা মহিলার কাজ নেই। আমার মাকে আমি দেখছি সর্ব অবস্থায় রমজান মাস যখন আসতো, আম্মা আমাদেরকে শুধু সময় ইফতারি, আমার 2 চাচা ছিলেন, 2 চাচার বাড়িতে আমরা 2 ভাইকে দিয়ে ইফতারি পাঠিয়ে দিত। তো শাশিরেও দেখছি, আলহামদুলিল্লাহ, আমার 2 চাচা এবং আম্মা, এই 3 জন মিলে, 3 জন শাশি, 2 জন শাশি আর আমার আম্মা ঘরে ছিল,
তিনজনের ভিতরে এত গভীর একটা সম্পর্ক দেখছি আমি সবসময়, যে তিন বোনের ভিতরেও এত গভীর সম্পর্ক থাকে না। এই তিন ভাইয়ের বউয়ের ভিতরে যে সম্পর্ক ছিল, এখন পর্যন্ত কেউ অসুস্থ হলে সবাই আইসা সেবা শুশ্রূষা করে। 51 পরিবারগুলো ধ্বংস করার জন্য আমাদের মা চাচিরা সবচাইতে দায়ী। এজন্য আমাদের মারা যদি সংশোধন হয়ে যায়, আমাদের মারা যদি পরিবর্তন হয়ে যায়, আমাদের মারা যদি একটা পরিবারকে জান্নাতের মধ্যে সাজাইতে চায়, তাহলে এই মাদের জন্য উচিত হলো যে আপনার ঘরটাকে আপনি সুন্দরভাবে সাজান। হিংসা বিদ্বেষ ছাড়া একজন মহিলা জাহান্নামে যাওয়ার মতো কোনো কারণ আমি দেখি না। পুরুষের পক্ষে কিছু নেকির কাজ আছে, পুরুষের পক্ষে করা সম্ভব না, কিন্তু মহিলাদের পক্ষে করা সম্ভব। যেমন সন্তান পেটের মধ্যে ধারণ করা, এটা কি আমরা কোনো পুরুষের পক্ষে সম্ভব? হুজুর সম্ভব এটা? আচ্ছা, 2.5 বছর দুগ্ধ খাওয়ানো, এটা কি আমাদের কোনো পুরুষের পক্ষে সম্ভব না। রাত্রে স্বামী রাত্রে একটার সময় আইছে, স্বামীরা উঠা রাত্রে ঠান্ডার দিন খাবার গরম করে দেওয়া, এটা মহিলাদের পক্ষে এই ধৈর্যটা সম্ভব। এটা কি কোনো পুরুষের পক্ষে সম্ভব না। এই যে অনেকগুলো কাজ আছে, সন্তানকে রাত্রেবেলা জেগে সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করা, দুধ খাওয়ানো, এই প্রতিটা কাজই একজন মহিলা করতে পারবে, পুরুষের পক্ষে করা সম্ভব না। আপনি যখন একটা সন্তান আপনার গর্ভের মধ্যে আসলো, গর্ভ সারা একজন স্বাভাবিক মা যদি সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে যেই পরিমাণ নেকি পাবে, সন্তান যেদিন থেকে পেটের মধ্যে আসছে ওই দিন থেকে প্রতিদিন রাত্রে তাহাজ্জুদ পড়ার নেকি আল্লাহ তাআলা একজন মার আমলনামায় দিয়া দেয়। একজন মার আমলনামায় দিয়া দেয়। মার আমলনামায় এই কারণে দিয়ে দেয় যে মা সন্তানটাকে একজন জীবন্ত মানুষ আরেকজন জীবন্ত মানুষকে পেটের মধ্যে ধারণ করে চলতেছে, পেটের মধ্যে ধারণ করে ফিরতেছে, পেটের মধ্যে ধারণ করে সে চলতেছে। আল্লাহ তাআলা বলেন যে এই গর্ভধারিণী মা, যেই মা তার সন্তানকে গর্ভের মধ্যে রাখছে, ফেরেশতাকে বলতে থাকেন, ফেরেশতা আমার এই বান্দি ঘুমাইছে না, তুমি লিখতে থাকো, আমার এই বান্দি সারা রাত্র জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছে। যেই মা সন্তান গর্ভে আসার পর বুবি হওয়ার কারণে 1-2 বেলা খাইতে পারে না, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা তুমি লেখো আমার বান্দির গর্ভে সন্তান আসছে, তার কষ্ট হইতেছে, এই বান্দি সারা দিন রোজা রাখছে, তার আমল নামাই রোজার নেকি লিখতে থাকো। কষ্ট করে সেজদা দিতে পারে না, 8 মাস 9 মাস হওয়ার পর পেট বড় হয়ে যাওয়ার কারণে সেজদা দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন সারা রাত্রি আমার বান্দি সেজদার মধ্যে অতিবাহিত করছে, ফেরেশতা তুমি এই আমলগুলো লিখতে থাকো। প্রতিদিন সন্তান রাত্রে বেলা গভীর যখন হয়ে যায়, দুনিয়ার সকল মানুষ যখন ঘুমায় পড়ে, সন্তান পেটের মধ্যে ঘুমায় না, মাকে এদিক দিয়ে লাথি মারে, ওই দিক দিয়ে লাথি মারে, কলিজার ভিতরে মাঝে মাঝে লাথি মারে, মা কষ্টের ঠেলায় ঘুমটা ভেঙে যায়। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা আমার বান্দি যে রাতের বেলা ঘুমাইতে পারলো না, আমার বান্দি যে রাত্রের বেলা কষ্টের পর কষ্ট সহ্য করলো, একজন গলা কাটা শহীদের নেকি আমার এই বান্দির আমলনামায় তুমি দিয়ে দাও। মাদের নেকি কি? রাত্রে ঘুমাইলেও পেটের মধ্যে বাচ্চা থাকার কারণে এই মা তাহাজ্জুদের নেকি পায়। দিনের বেলা একবেলা বমি করার কারণে খাইতে পারছে না, আল্লাহ কয় রোজার নেকি লেখো। স্বামীর খেদমত করতেছে, আল্লাহ কয় নেকি লেখো। স্বামীর দিকে তাকাইয়া রহমতের নজরে তাকাইছে, আল্লাহ কয় উমরা কবুল হয়ে গেছে। 1.5 লক্ষ টাকার উমরা স্বামীর দিকে একবার তাকানোর কারণে আল্লাহ তাআলা নেকি দেয়। এটা তো মেয়েদের জন্য এই নেকি, পুরুষের জন্য এই নেকির রাস্তা নাই, পুরুষের জন্য এই সুযোগ নাই, এই সুবিধা নাই। আল্লাহ যে আপনার জন্য এই রাস্তাটুকুন করে দিল, আপনি তারপরেও জাহান্নামে যাবেন কি জন্য? রাসূলুল্লাহ বলেন যে আমি মেরাজের রাত্রিতে যখন জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, অধিকাংশ মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছি। রাসূলুল্লাহ বলেন যে আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখেছি। কি জন্য জাহান্নামে দেখেছেন? রাসূলুল্লাহ বলেন মহিলাদের কয়েকটা বদঅভ্যাস আছে, তার ভিতরে একটা বদঅভ্যাস হলো ঘরের কোনো কথা তারা ঘরে রাখে না, এইটা বাইরে ফ্লাশ করে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, ঘরের ভিতরে মুহাব্বতের সম্পর্কগুলো তারা স্থায়ী করতে পারে না, স্বামীর সংসারের ভিতরে যে হকগুলো আছে এই হকগুলো আদায় করে না। সন্তান গর্ভের মধ্যে আসার পরে রাত্রের বেলা আল্লাহ তাআলা তার নেকির আমলনামায় তাহাজ্জুদ লেখেন,
কিন্তু দেখা গেছে এমন মা আছে অনেকে সন্তান গর্ভের মধ্যে নিয়া সারা রাত্র মোবাইল নিয়া সিনেমা টিভি দেখতেছে। আপনি বলেন সিনেমা টিভি যখন আপনি সন্তান একজন পেটে রাইখা দেখবেন, তো ওই সিনেমার ভিতরে যেই সমস্ত নায়ক আছে, যেই সমস্ত নায়িকারা আছে, তাদের একটা চিন্তা আপনার রেহেমের ভিতরে আসে, আর আপনার ওই চিন্তার রেহেমের ভিতরে আসার কারণে এটার প্রভাব একটা আপনার সন্তানের শরীরের উপরে পড়ে, মগজের উপরে পড়ে, চিন্তার ভিতরে পড়ে, মননশীলতার ভিতরে পড়ে। আর এই কারণেই দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মোবাইল ছাড়া অন্য কিছু বুঝে না। এজন্য মা চাচিদেরকে বলবো, আপনাদের যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি পুরুষের বাবার পক্ষেও কামানো সম্ভব না। কারণ আপনি যখন একজন সন্তানকে 1 ফোঁটা দুধ খাওয়ান, আল্লাহ তাআলা 1 লক্ষ নেকি আপনার আমলনামায় দিয়া দেয়। সন্তানকে যখন স্নেহ করে একটা চুমা দেন, আল্লাহ তাআলা এখানেও মুহাব্বতের নেকি লিখতে থাকেন। সন্তানের পেশাব পায়খানার পাম্পাসটা যখন আপনি পরিবর্তন করেন, আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দির এই কষ্টের বিনিময়ে শুধু নেকি আর নেকি লিখতে থাকো। এখন মা চাচিদেরকে 3টা কাজ দিতেছি, এই 3টা কাজ থেকে যেই সমস্ত মা চাচিরা বাঁচবে, আল্লাহর কসম করে বলতেছি এই মা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। প্রথম নাম্বার কারণ হলো মহিলাদের 1 নাম্বার জিনিস বাদ দিতে হবে, যেটা হলো হিংসা। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের ভিতরে 2 শ্রেণীর মানুষ সৃষ্টি করছেন, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। মহিলাদেরকে আল্লাহ তাআলা হিংসা দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই হিংসা থেকে যেই মা বাঁচতে পারবে, এই মা আল্লাহ তাআলা এই মাকে উত্তম মা হিসাবে দুনিয়াতেও প্রতিষ্ঠিত করবেন, আখিরাতেও প্রতিষ্ঠিত করবেন। 1 নাম্বার কাজ হিংসা মুক্ত থাকা। হিংসা মুক্ত মানে আমার দেবর সরকারি চাকরি করে, আমার দেবর সরকারি চাকরি করে তার বউরে স্বর্ণের চেন বানায় দিছে, হাতের চুরি বানায় দিছে, তোমার ঘর আয়া হেরে আমি হাতের চুরিও পাই নাই, স্বর্ণের কি পাইয়াম, নাহের ফুলটা পর্যন্ত তুমি দিতারো নাই। এই যে একটা কথা কইয়া খুঁচা মারেন, আর 70 বছর যা আমল করছেন, স্বামী কষ্ট পাওয়ার কারণে 70 বছরের আমলেই ধ্বংস। 70 বছরের আমলেই ধ্বংস। এজন্য মা চাচিদেরকে বললো, প্রথম নাম্বার হিংসা বাদ দেন। 2 নাম্বার, আপনার ভিতরে যেই জিনিসটা আসা উচিত সেটা হলো আপনি অন্তত মানুষ যে আপনার উপকার করে তার কিছু হক আদায় করেন, অর্থাৎ আপনারা শুকরিয়া গুজার হন, শুকরিয়া আদায় করেন। আপনাদের ভিতরে শুকরিয়ার অবস্থা খুব খারাপ অবস্থা, যে আপনারা স্বামী যদি 10 বছর সব কিছু দেয়, একদিন আপনার মন মতো দিতে না পারলে পিছনের সব কথা লইয়া খুঁটা দেন। পিছনের কথা যারা খুঁটা দেয়, আল্লাহর রাসূল বলেন তাদের উপরে লানত। আপনি পিছনের কথা খুঁটা দিয়েন না। স্বামী কোনো কারণে কোনো একটা খারাপ কাজ করে ফেলাইছে, এইটা কোনো কারণে রাগ করলে বাপের বাড়িতে যায় কয়ে দেওয়া, বোনের টেন কয়ে দেওয়া, বোন জামাইয়ের টেন কয়ে দেওয়া, ঘরের কথা আপনি বাহিরে প্রকাশ করবেন, এগুলো গুনাহের যেমন সদকায়ে জারিয়া আছে, নেকিরও সদকায়ে জারিয়া আছে। আপনি যখন একটা বদনাম আপনার স্বামীর অন্য কারো কাছে প্রকাশ করলেন, সেই ব্যক্তি আপনার স্বামীর উপর খারাপ ধারণা করলো, হতে পারে আপনার স্বামী এটা থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, কিন্তু আপনি এই তওবা থেকে, সে তো তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিছেন, কিন্তু আপনার সাথে বনিবনা না হওয়ার কারণে এই বদনামগুলো তাদের নামে দিলেন, তার নামে দিলেন। এই জন্য আপনি গুনাহের ভাগীদার হবেন, গুনার ভিতরে সদকায়ে জারিয়া আপনি চলে আসবে। এজন্য মা চাচিদেরকে বলবো, বোনদেরকে বলবো, প্রথম নাম্বার কাজ আপনি হিংসা বাদ দেন। 2 নম্বর কাজ শুকর গুজার হন। 3 নম্বর কাজ হলো আপনি যতটুকুন সময় পান তাকওয়া এবং কল্যাণের কাছে ব্যয় করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আত্মীয় স্বজনের সাথে রূঢ় ব্যবহার করিয়েন না, এবং স্বামীকে অযাচিত কষ্ট দিয়েন না। এইটা দাও সেইটা দাও, স্বামীর কামাইয়ের উপর ভিত্তি করে আপনি চলেন এবং বলেন। এমন কিছু আবদার না করা যেটার দ্বারা স্বামীর কষ্ট হবে, এই রকম আবদার না করা। যদি এই রকম আবদার করেন, আল্লাহর পক্ষ থেকে লানতের জিন্দেগি আপনার জন্য আসবে। এজন্য স্বামীকে কদর করুন, স্বামীকে সম্মান করুন, স্বামীর মর্যাদা দিন, স্বামীর পরিবারের যেই সমস্ত সদস্য আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, হুসনে আখলাক দেখান। এই কাজগুলো যদি কোনো মা চাচিরা করে, আল্লাহর কসম করে বলছি, এই মার জন্য জাহান্নামে যাওয়ার কোনো কারণ দেখতেছি না। এতটুকুন নিশ্চিত থাকুন, ওয়াল্লাহি ওয়াল্লাহি এই মা নিশ্চিত জান্নাতে যাবে, যদি হিংসা বাদ দিতে পারে, শুকুর গুজার হইতে পারে, পরশ্রীকাতরা মুক্ত হইতে পারে এবং তাকওয়াবান হইতে পারে। আল্লাহ তাআলা আপনার কারণে আগামী প্রজন্মকে সংশোধন করবেন। এজন্য মা চাচিদেরকে, দীর্ঘ লম্বা সময় কথা বললাম, আমাদের মা চাচিদেরকে আল্লাহ তাআলা হযরতে আম্মা